পাখির চোখ বাংলার ভোট, ভোটের বাংলায় ফের নরেন্দ্র মোদী। হলদিয়ায় নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা। ভোটের বাংলায় মোদীর ভোকাল টনিকের অপেক্ষায় নেতাকর্মীরা। পূর্ব মেদিনীপুরের 16 প্রার্থীর সমর্থনের সভা নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি সভায় উঠবেন এবং তিনি বক্তব্য রাখবেন। মোদীর বার্তার অপেক্ষাতেই রয়েছেন নেতাকর্মীরা। ভোটের বাংলায় আজ 3টি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথম সভা হলদিয়া, তারপর আসানসোল, তারপর সিউড়িতে। হলদিয়ার পর আসানসোলের পোলো গ্রাউন্ডের আউটডোর স্টেডিয়ামে সভা করবেন তিনি এবং শেষ জনসভা বীরভূমের সিউড়ির চাঁদমারি ফিল্ড পুলিশ লাইনে। ভোটের বাংলায় 42টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং আজ সকালে একেবারে বৃষ্টি বিঘ্নিত বাংলা, সেখানে একটা এই বৃষ্টি ভোটের এই সভাতে বাদ সেধেছিল, কিন্তু এখন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছে গিয়েছেন হলদিয়াতে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন। আজ এই সভা থেকে কি বার্তা দেন তিনি, সেদিকে নজর রেখেছেন প্রত্যেকে। মোদীর বার্তার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। এবং সামনের দিকটা আমাদের ভরে গেছে, পিছনে আমাদের যারা আছেন ভলেন্টিয়ার তারা যান, বাম দিকে, মঞ্চের বাম দিকে আপনারা যান। এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও, এত প্রাকৃতিক বিরূপতার মধ্যেও আমাদের হাজার হাজার এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের 16 প্রার্থীর সমর্থনের সভা মোদীর। আমাদের সঙ্গে সুজিত রয়েছেন, প্রতিনিধি সুজিত। সমাবেশে উপস্থিত হয়েছেন মোদীজি, স্বাগতম। সুজিত, শোনা যাচ্ছে? আমরা যে ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু বসলেন, মঞ্চে বসলেন এবং উঠেই শুভেন্দুর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তার মা পাশে বসা তমলুকের সাংসদের সঙ্গে কথা বলাচ্ছেন এবং সেটা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একদিকে ডান দিকে বসে রয়েছেন শুভেন্দুর ছোট ভাই কাঁথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী এবং শুভেন্দু অধিকারী বসে আছেন প্রধানমন্ত্রীর বাম দিকে। এবং এখন বরণ পর্ব চলবে এবং তারপরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এবং এই যে প্রধানমন্ত্রীর হলদিয়া সফর, হলদিয়ায় আসা, সভায় এসে মঞ্চে বসা, সবটাই কিন্তু যে বলা যায় বিজেপির কর্মী সমর্থকদেরকে যথেষ্টই উৎসাহ যোগাচ্ছে। আসলে যে লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন, ভোটের এই বাংলায়, সেখানে ভোটের হলদিয়া, ভোটের পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের জেলায় আজকের এই সভা এবং প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন। তিনি প্রধান বক্তা, তিনি এখানে প্রধান আজকের সভায় বিজয় সংকল্প সভা নাম দিয়ে বিজেপির যে নির্বাচনী সভা, শুভেন্দু বরণ করে নিলেন উত্তরীয় পরিয়ে এবং দেখা যাচ্ছে শুভেন্দুর সঙ্গে কিছু কথা বলে নিচ্ছেন। এবং সেসব কথার মধ্যে কি হতে পারে, যেটা মনে করা হয় যে যেহেতু ভোট একেবারে পাখির চোখ ভোট, সেখানে শুভেন্দু অধিকারী পাশে থেকে উত্তরীয় পড়ালেন এবং একে একে দেখা যাচ্ছে বিজেপির নেতারা বরণ করার জন্য এই জেলার যে বলা যায় কারুকাজ সহ পটচিত্র, সেটাও কেউ দিচ্ছেন, ফুলের তোড়া দিচ্ছেন, উত্তরীয় দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং পর 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 যেটা তুমি দেখতে পাচ্ছ, সকলেই কিন্তু বরণ করতে নিতে চাইছেন। আসলে একেবারে দোরগোড়ায় ভোট, ভোট আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং বড় মাপের একটি মালা দিয়ে দলের নেতাকর্মী বা বলা যায় নেতারাই মূলত প্রার্থীরা আজকের দিনের তারা কিন্তু বরণ করতে চাইছেন। এবং হাতে একাধিক পটচিত্র, ছবি, সেখানে তমলুকের বর্গভীমা মা ছবিও পটচিত্র আকারে দিয়ে দিচ্ছেন। এবং এখানকার কাঁসার কাজ অর্থাৎ পেতলের তৈরি মাতৃ মূর্তি, তার সঙ্গে সঙ্গে মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া এবং তারপরে তিনি বক্তব্য রাখবেন। এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য কি বলেন, সেদিকেই কিন্তু হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর, গোটা পূর্ব মেদিনীপুরই অপেক্ষা করেছে। এবং সেখানে তার ভোকাল টনিক কী হতে পারে সেটা জানার জন্য, শোনার জন্যই কিন্তু এত মানুষজনের উপস্থিতি। এই বৃষ্টির মধ্যে তার আশা নিয়ে যখন দোলাচল, তারপরেও দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের তারা কিন্তু অনড় হয়ে তারা কিন্তু পৌঁছে যান এবং ধীরে ধীরে তারা দূরে থাকা সেই বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছে গেছেন। জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে প্রধানমন্ত্রী মঞ্চে চলে এসেছেন
হলদিয়ার হেলিপ্যাড ময়দান, সেই ময়দান যেখানে কিন্তু দেখতে দেখতে নরেন্দ্র মোদীর 4টি সভা আজকে নিয়ে হয়ে গেল। 19 সালে প্রথম এসেছিলেন, তারপরে আরও 3টি, তবে তার মধ্যে 24 সালের সভায় এই বৃষ্টি আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি। কিন্তু আজকে তার চলে আসা এবং চলে আসার পর তার এখন অপেক্ষা তার বক্তব্যের, তিনি বক্তব্যে কি বলেন, ভোটের এই বাংলা ভোটের পূর্ব মেদিনীপুরে দলের নেতা কর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে তার কি ভোকাল টনি তিনি দেন, সেদিকেই কিন্তু সকলের আগ্রহ। সেই আগ্রহ নিয়ে তিনি কিন্তু যেটা বলা যায় সবাই যেমন অপেক্ষা করছেন তার কথা শোনার জন্য, সে কারণেই কিন্তু তিনি এখন যেটা নেতারা শুভেন্দু মঞ্চের যেখানে মাইক্রোফোনে যাচ্ছেন, সম্ভবত তিনি সংক্ষিপ্ত বলেই প্রধানমন্ত্রীকে বলার জন্য দেবেন।